জিহাদ, বাবা, আমি বিয়ে করতে পারবো না। আমি একজনকে পছন্দ করি। বলার সাথে সাথে দেখি সবাই আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। তাকিয়ে থাকারই কথা। আজ পর্যন্ত আমি কোনো মেয়ের দিকে তাকাইনি। আর আমার মেয়ে মানুষের সংস্পর্শ পছন্দ না। আমি ভালো মতো তুষার সাথেও কথা বলতাম না। আর আজ, বাবা, মেয়ে কি করে? নাম কি? কোথায় থাকে? গম্ভীর গলায় জিহাদ, বাবা, ও আসলে বলতে যাবে তখনই তুষা বলে, তুষা, আঙ্কেল কোথায় আর থাকবে? ওই যে হাই স্কুল আছে না, স্কুল ঘেঁষা ভাঙাচোরা বাড়িটা ওদের। ওর বাবা ঠেলাগাড়ি চালায় আর ওর মা বাড়ি বাড়ি গিয়ে বুয়াগিরি করে। ছোট লোকের বাচ্চা, দেখছেন, হ্যান্ডসাম ছেলে, আবার কলেজের প্রফেসর। পটাতে পারলেও সব কিছু তার হয়ে যাবে। তাই আঙ্কেল, আমি চাই কি তাড়াতাড়ি আমাদের বিয়েটা হয়ে যাক। জিহাদ, সমস্ত শরীরের রক্ত আমার উঠে গেছে। এত পরিমাণ রাগ হচ্ছিল। ঠাস করে একটা থাপ্পড় দিলাম আর বললাম, আজ ঝিনুকের ব্যাপারে এত কিছু বলছিস, আরেকদিন বললে ঘাড় ধরে বাসা থেকে বের করে দেব। সবাই বসা থেকে দাঁড়িয়ে গেছে। তুষা, আহ, জিহাদ, তুমি আমাকে মারলে সবার সামনে, সামান্য এই কথার জন্য? আঙ্কেল, দেখছেন, এই মেয়েটা জিহাদের মাথাটা পুরো খেয়ে ফেলছে। সামান্য মেয়ের কথায় আমাদের বের করে দিতে চাইছে। মায়া কান্না করে, আঙ্কেল, আজই একটা ফয়সালা করুন। জিহাদ, জিহাদ, একদম চুপ তুই। বাবার মাথাটা তুই নষ্ট করছিস। বাবা, আমি এই বিয়ে করব না। যদি বেশি জোরাজুরি করো আমি চলে যাব বাসা থেকে। বলেই চলে আসলাম নিজ পরে রুমে। তুষা, দেখলেন আঙ্কেল, দেখলেন আপনার সামনে কিভাবে থাপ্পড় দিল? আমি কি ভুল কিছু বলেছি? জিহাদের বাবা, তুষা মা, থাম। তুই চিন্তা করিস না মা, সব ঠিক হয়ে যাবে। আমি বুঝিয়ে বলবো রাতে। তুই রুমে যা। তুষার আম্মু, না, আমরা থাকবো না এই বাসায়। ব্যাংকক ব্যাক করব। তোর ছেলের এত বড় কথা সহ্য হয় না। কোলের সাথে করে বড় করেছিলাম। এসব কথা শোনার জন্য আজই চলে যাব। এই তুষা, ব্যাগ রেডি কর, যা। তুষা, আমি যাব না। এত বছর ওয়েট করছি চলে যাবার জন্য। ওকে, আমি আমার করেই নিব। আর আমি না পেলে কেউ পাবে না ওকে। তুষার মা, তুই যা ভালো মনে করিস করতে থাক। জিহাদের বাবা, রিল্যাক্স মা, শান্ত হও। তোমার জিহাদ তোমারই থাকবে, জাস্ট অপেক্ষা করো। আমি কথা দিয়েছি তুষাকে জিহাদের বিয়ে দিব, কথা রাখবো, বলে উনি চলে গেলেন। তুষা, ঝিনুক, আমিও দেখে নিব তোমায় কি করে আমার জিহাদকে তুমি পাও। এদিকে আমরা বাসায় ফিরতে ফিরতে সন্ধ্যা 6টা বেজে যায়। বাসায় গিয়ে দেখি দরজা খোলা। তাড়াতাড়ি বাসায় ঢুকে সোজা আমার রুমে গিয়ে ব্যাগটা রেখে শাওয়ারে যাই। জানি আজ আমার 12টা বাজবে। শাওয়ার শেষ করে রুমে ঢুকে চুল আঁচড়াচ্ছি। বাবা ডাক পড়ল, ঝিনুক, ঝিনুক, এই দিকে আয় তো, কথা আছে। আমি, হ্যাঁ বাবা, আসছি। আল্লাহ জানে কপালে কি লেখা আছে। বলেই গেলাম ড্রয়িং রুমে। দেখি বাবা বসে আছে। আমি, বাবা কেমন আছো? তোমার খুব মিস করি। বাবা, ভালো তো। তাই লুকিয়ে লুকিয়ে বাসায় আসিস? আজ এত লেট হলো কেন আসতে? আমি, বাবা জানোই তো, অনুষ্ঠান ছিল, তাই লেট হয়ে গেছে। বাবা কান ধরছি, আর লেট হবে না। সরি প্লিজ। বাবা, ওকে, যা খেয়ে নে। আর শোন, তোর মা শপিংয়ে গেছে। আমরা গ্রামের বাড়ি যাব কাল, তাই কিছু শপিং করতে। এত টাইম ওয়েট করেছে ওরা, তুই তো লেট করে আসলি। যদি কিছু লাগে তুই পরে গিয়ে নিয়ে আসিস। আমি, আচ্ছা, যাব নে। এখন যাই, খেয়ে আসি। বলে খেয়ে চলে গেলাম। ব্যালকনিতে দাঁড়িয়ে আছে আর গভীর চিন্তা করছে। হঠাৎ পিছন থেকে ওর মা বলছে, জিহাদ বাবা। জিহাদ, হ্যাঁ মা বলো, কিছু বলবে? মা, সেই কখন থেকে দাঁড়িয়ে আছি তোর পেছনে, তোর খেয়ালই নেই। কি ভাবছিস এ তো? জিহাদ, মা তেমন কিছু না, বাদ দাও। আগে বলো তোমার শরীরের অবস্থা কেমন? মা, আমি জানি তোর মনের অবস্থা, কি করব বল। তোর বাবা তো একচোটে লোক, যা বলবে তাই।
তুই মন খারাপ করিস না, আমি আছি তোর সাথে। জিহাদ: আমি জানি তো। মাকে জড়িয়ে ধরে বললাম, সবাই আমার বিপক্ষে গেলেও তুমি যাবে না। মা, আমি কেন যাব বলতো? আমার আর কে আছে তুই ছাড়া? তোকে তো আমি আগলে রেখেছি। তোর বাবা আর কত সময়ই দিয়েছে, সারা জীবন শুধু টাকার পিছনেই ছুটেছে কান্না করতে করতে। জিহাদ: আহা হা মা, আমি তো আছি, কোথাও যাইনি তো। রুমে চলো। আর এখন তুমি আমার মাথায় বিলি কেটে দিবা, অনেক দিন ধরে দাও না। মা: আচ্ছা দিচ্ছি, চল রুমে। মা: আচ্ছা দিচ্ছি, চল রুমে। জিহাদ: ওহো মা, আমি ভুলেই গেছি, সেদিন আসার পথে নিয়ে আসছিলাম, তোমায় বলবো বলবো ভুলে গেছি। বলে উঠে আলমারি থেকে শাড়িটা বের করে আনলাম। দেখো তো মা, পছন্দ হলো কি না? মা: বাহ, চয়েস তো ভালোই করছিস। যাক, ভালোই করছিস। জিহাদ: তোমার পছন্দ হলেই হলো। মা, ঘুমাবো এখন, কাল আবার তাড়াতাড়ি ক্লাসে যেতে হবে। মা: ঘুমাবি যে? রাতের খাবার খেয়েছিস? দিন দিন শুকিয়ে যাচ্ছিস। জিহাদ: মা, পেট ভরাই আছে, আর পেটে কুলাবে না। তুমি যাও, শাড়িটা নিয়ে কাল সুযোগ পেলেই পরো। মা: আচ্ছা যাচ্ছি, টেনশন করিস না, ঘুমিয়ে পড়। পরের দিন সকালে ঘড়ির অ্যালার্ম বাজে। আমি তাড়াতাড়ি উঠি, দেখি 10টা মিস কল। 8টা বাজে, কলটা নিয়ে দেখি মুক্তা কল দিছে। দূর, তুই মর, আমি আগে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিই, ভার্সিটিতে গিয়ে না হয় কথা হবে। ওয়াশরুমে চলে গেলাম। আমি গতকাল থেকে কথা হয় না, একটু মজা নেই না হয় আম্মুর সাথে। আম্মু, তুই কই? গতকাল ধরে তোমাকে দেখি না, প্রাণটা আনচান করছে দু পলক দেখার জন্য। আম্মু: আমি আমি জ্ঞান হারাবো, মরেই যাব যদি কথায় সাড়া না দাও। এবার চিল্লিয়ে উঠেছে আম্মু। আম্মু: কি হয়েছে? এ তো সকাল সকাল চিল্লাচ্ছিস কেন? আল্লাহ রে, নাম তো নিতে পারিস নাকি? সকাল সকাল আল্লাহর বান্দা গান শুরু হয়ে যায়। উফ, আর পারি না এদের নিয়ে। আমি: হয়েছে হয়েছে, এবার তো অফ যাও। রেডি হয়ে আম্মুর কাছে গেলাম। মা, আজ খাওয়া হবে না, দেরি হয়ে যাচ্ছে। মুক্তা হয়তো ওয়েট করছে। আম্মু: এই জন্যই বলি, এ তো রং তামাশা করছে কেন? খেয়ে যা, নয়তো রোগে ধরবে। এবার রোগে ধরলে আর ওষুধ আনবো না, বিছানায় ফেলে রাখবো। আমি বের হতে হতেই: আচ্ছা রাইখো, পরে নিজে কান্নাকাটি করবা। যাই এখন, বাই আম্মু বলে বাসা থেকে বের হতেই দেখি খালি রিকশা যাচ্ছে। উঠে গেলাম। আজ মনটা অনেক ফুরফুরে, ভালোই লাগছে। মন ভালো থাকা মানে সব ভালো থাকা। বাট জানতাম না কত বড় শখ আমার জন্য ওয়েট করছে। রিকশা থেকে নামলাম, দেখি ক্যাম্পাসে সবাই কেমন উস্কুস দৃষ্টিতে চেয়ে আছে। কয়েকজন নাক ছিটকাচ্ছে আমায় দেখে। আজব তো, এমন করার কি হলো? কি করলাম আমি? কয়েকজন সামনে দিয়ে যাচ্ছিল আর বলছিল, মেয়েগুলো সে 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 কিভাবে আবার ভার্সিটিতে আসছে মুখ দেখাতে, লজ্জা শরম বলতে কোনো চিহ্ন ফোটাও নেই। ছি! আমি: প্রচণ্ড রাগ হচ্ছে। এই সমস্যা কি আপনাদের? কি হয়েছে? কি করছি যে নাক ছিটকাচ্ছেন? যান এখান থেকে, ফাজলামি পেয়েছেন? আরও বলতে নিবে, তখনই আমার মুখ কে যেন চেপে ধরে টেনে একেবারে ক্যাম্পাসের শেষে নিয়ে যায়। আমি হুম হাত সরানোর চেষ্টা করছি, মুখ থেকে হাত সরিয়ে দেয়, আর আমি জোরে জোরে শ্বাস নিতে থাকি। ঘুরে দেখি মুক্তা। রাগ আরও চরমে উঠে যায়। আমি: সমস্যাটা কি? বুঝতেছি, সবাই আজে বাজে কথা বলছে, তুই এখানে টেনে আনলি, কি হয়েছে? কে মরছে? মুক্তা: তুই কি জানিস না? আমি: অদ্ভুত তো, জানলে কি তোকে জিজ্ঞাসা করি? মুক্তা: গতকালের ঘটনা নিয়ে সবাই সমালোচনা করছে, তাই ওরা সবাই। আমি: গতকাল কি এমন হয়েছে যে সবাই আমাদের নিয়ে ফালতু কমেন্ট করবে? চল ক্লাসে, তুই তো আরেক চিজ। মুক্তা: তুই তো আমার কথা শোন, ফুললে আগে পড়ে যাই। আমি: চুপ থাক, চল। সিঁড়ি দিয়ে উপরে উঠছি, তখন ম্যামের সাথে দেখা। আমাকে দেখে মনে হয় ভূত দেখার মতো চমকে ওঠে।
আর একরাশ বিরক্তি নিয়ে বলে, ম্যাম, ছি ঝিনুক, তোমার দ্বারা এমন জঘন্য কাজ হবে আশা করিনি। এ তো নিজ স্বভাবের মেয়ে তুমি, অবশেষে স্যারের সাথে প্রেমলীলায় জড়িয়ে পড়লে। আমি ম্যামের মুখে এমন কথা শুনে আজ নিজেকে আটকাতে পারিনি। চোখ দিয়ে অজান্তে পানি পড়তে থাকে। ম্যাম, আপনি হয়তো ভুল শুনছেন, আর যা ভাবছেন তেমন কিছুই না ম্যাম। ম্যাম, দেখো ঝিনুক, আমারও এই লেভেলে পার করে এসেছি। এই সময়ে প্রেমে পড়ে ঠিক স্যারকে ভালো লেগেছে, পছন্দ হয়েছে, বা হতেই পারে। তাই বলে ভার্সিটির স্টোররুমে এমন কাজ করবে? সত্যি আনবিলিভেবল। বলেই ম্যাম চলে গেল। আমি সেখানে বসে পড়লাম। কি থেকে কি হয়ে গেল। বাবা কত স্বপ্ন, ইচ্ছে ছিল যেন জীবনে কিছু করতে পারি, আর আমি কি করলাম? ছি, বাবার সামনে কিভাবে যাব বলেই কান্না করতে লাগলাম। মুক্তার দিকে চেয়ে বললাম, তুইও কি আমায় ভুল বুঝবি? মুক্তা, দেখ ঝিনুক, এতদিন তোর পাশে ছিলাম, তোকে জানি চিনি, আর আমি সব দেখেছি। তোর কোনো ভুল নেই। মানুষের কাজেই তিল থেকে তাল বানানো। বাদ দে, ক্লাসে যাবি। আমি, না রে, যাব না, আমি বাসায় যাব। মুক্তা, এখন তো আর বের হতে দিবে না। লাইব্রেরিতে চল, ওখানে যাই। আমি, লাইব্রেরিতে গিয়ে বসি। আর ভালো লাগছে। সব ওই বজ্জাত স্যারটার জন্য হলো। সবাই আমাকে খারাপ ভাবছে। পাজি, বদমাইশ, রামছাগল, বেজি আমার লাইফটা হেল করে দিল। আমার কি দোষ ছিল? এদিকে জিহাদ ভার্সিটিতে ঢুকে দেখে কেমন যেন সবাই হাসাহাসি করছে তার দিকে তাকিয়ে। সে তেমন কিছু না ভেবে অফিস রুমে চলে যায়। অফিস রুমে গিয়ে বসতে না বসতেই পিয়ন এসে বলে, পিয়ন স্যার, আপনাকে প্রিন্সিপাল স্যার ডাকছে। জিহাদ, আমাকে এই অসময়ে ডাকবে কেন? আপনি ভালো করে শুনে এসেছেন তো? পিয়ন, জি স্যার, আপনাকেই ডাকছে। জিহাদ, হ্যাঁ আসছি, আপনি যান। বলেই স্যারের রুমে গেলাম। জিহাদ, স্যার আসবো? প্রিন্সিপাল স্যার, হ্যাঁ আসো। জিহাদ, ওকে, বলেই ভিতরে গেলাম। প্রিন্সিপাল স্যার, দাঁড়িয়ে আছো কেন? বসো। জিহাদ, স্যার, কি বলবেন যেন? প্রিন্সিপাল স্যার, তোমার সাথে ঝিনুকের কি সম্পর্ক? তোমার সাথে ঝিনুকের এসব কি শুনছি, এগুলো কি সত্যি? তুমি একজন প্রফেসর হয়ে কিভাবে স্টুডেন্টের সাথে এসব করো ভাবতেই পারছি না আমি। জিহাদ, ওহ, এই ব্যাপার। তাই তো বলি সবাই এমন করে কথা বলছে কেন, আবার হাসাহাসি করছে। অনেক রাগ উঠে গেল। সামান্য একটা বিষয় নিয়ে এত কিছু। রাগের মাথায় বলে ফেললাম, ঝিনুক আমার বউ হয়। কিছুদিন আগে বিয়ে করেছি, আর আমার ওয়াইফের সাথে যা খুশি করতেই পারি।